বিষয় নিয়ে কংগ্রেসের অধীর চৌধুরী কি বলছেন শোনাবো। ইডি, এনআইএ সরকারি মদতে অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে। কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা আমি আপনি শেষ কথা বলতে পারি না। কোর্ট আছে, কোর্টে বিচার হবে, তার প্রতিবাদ আছে, কিন্তু তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। কিন্তু আমি একথা বলতে পারি না যে কেন এসেছো রাতের অন্ধকারে, আমি হামলা করলাম কারণ আমার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, তাহলে ভুল বার্তা যায়। মামলার নিষ্পত্তি না হলে বা হলে সেটা দেখার দায়িত্ব কোর্টের, তাহলে কোর্টের উপর হামলা করে দাও। কত মামলা হয়, এখানকার পুলিশ কত মামলা করে সাকসেস হয়েছে বলুন। পশ্চিমবঙ্গে কি ক্রিমিনাল ধরা পড়ে? পশ্চিমবঙ্গে যারা জেল খাটছে তারা কারা? তারা আমরা, তারা বামেরা। যান জেলখানায় খোঁজ নিয়ে আসুন, তাদের কেসের কি ফয়সালা হয়েছে? পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের সব থেকে সহজ সরল উপায় হলো, যেহেতু জামিন হয়ে যাবে, যেহেতু কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাই তাদেরকে নার্কোটিক কেস, গাঁজার কেসে গ্রেপ্তার করো, হিরোইনের কেসে গ্রেপ্তার করো। এটাই পশ্চিমবঙ্গের প্রশাসনের দস্তুর। রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন অধীর চৌধুরী। আর বিজেপি সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, কি বলছেন শুনবো। পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায়, এবং স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত, নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি এবং আফগানিস্তান হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি যা হচ্ছে, এমনটাই অভিযোগ সুকান্ত মজুমদারের। কুণাল ঘোষ কি বলছেন তৃণমূলের শুনবো। সাত সকালে কাক ভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে, এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে, একটা স্বতঃস্ফূর্ত যে বিজেপির লোকেরা এগুলো তো জানাই ছিল, আজ না হলে ওরা বলছে কোর্ট বলেছে। আরে মামলাটা তো তোমরা তৈরি করছো, অভিযোগগুলোই করছো পরিকল্পিতভাবে, তারপরে সেই জায়গায় সেই এলাকায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের, সংগঠকদের হ্যারাস করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, সামান করা হচ্ছে, আবার ডেকে চাপ দেওয়া হচ্ছে এলাকায় ইলেকশন করো না, এইসব অভিযোগ আসছে। সেই কারণে একটা কোনো ঘটনা ঘটে গিয়েছে, আমরা বলছি এই ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে, যার পরিণতি হচ্ছে দেখলে মনে হচ্ছে এই ধরনের ঘটনা বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এই ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।